হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্থেক্স। বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেল ভিজিট করে শর্ট ভিডিওগুলো এবং লং ভিডিওগুলো দেখে রাখুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। এখানে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তের নিউজ নিয়ে খুব অল্প সময়ে সঠিকভাবে অ্যানালাইসিস করি। তো আজকে আমি আলোচনা করব যে ভারত এবং আমেরিকার সম্পর্ক এখন একদম লো পয়েন্টে আছে। এখানে ভারতের দোষে আছে এরকম কিছু নয়, সমস্তটাই ট্রাম্পের মনমর্জি এবং ভারত সরকার ট্রাম্পের পদধূলি নিতে যায়নি, তাই ট্রাম্প এত রেগে আছে। এবং ইউএস এর একজন সেনেটর সম্প্রতি আমেরিকান সেনেটে, মানে সেনেট হচ্ছে আপার হাউস, সেখানে লিন্ডসে গ্রাহাম, যাকে ছোটা ট্রাম্পও বলে, সে একটি বিল নিয়ে এসেছে। এই বিলটিকে বলা হচ্ছে রাশিয়া স্যাংশন বিল। এই বিলে বলা হয়েছে যে যেসব দেশ এখনও রাশিয়া থেকে তেল কিনছে বা গ্যাস কিনছে এবং সেই টাকা দিয়ে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে, বা ইউরোপিয়ান যেসব কান্ট্রিগুলো ডাইরেক্টভাবে সাপোর্ট করছে তাদের বিরুদ্ধেও, তো তাদের এগেনস্টে, মানে যারা তেল কিনছে তাদের এগেনস্টেও হেভি ট্যারিফ ইম্পোজ করা হোক। আর সেই ট্যারিফ হতে পারে বিশাল অঙ্কের ট্যারিফ, সর্বোচ্চ ট্যারিফ হতে পারে 500% পর্যন্ত। তো এইরকমই একটি বিল পেশ হতে চলেছে সেনেটে, যেখানে আলাদা করেই বলা হয়েছে চায়না, ইন্ডিয়া এবং ব্রাজিলের কথা। এই তিনটি দেশের ওপর হেভি ট্যারিফ ইম্পোজ করার কথা বলা হচ্ছে, কারণ এই তিনটে দেশই বেশি মাত্রায় রাশিয়ান তেল কিনছে, রাশিয়ান ইকোনমিকে ধরে রেখেছে বা বাঁচিয়ে রেখেছে যাতে রাশিয়ার অর্থনীতি ভেঙে না পড়ে। কিন্তু এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে আলাদাভাবে টার্গেট করছে, অলরেডি সব থেকে বেশি 50% ট্যারিফ ইম্পোজ করে রেখেছে। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেছে এবং এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে আমেরিকা বিরোধী একটি সংগঠন বলেওছে। 2 নম্বর বিভিন্ন রকমভাবে মুখভঙ্গি করে বা নরেন্দ্র মোদীর নকল করে নরেন্দ্র মোদীকে, মানে আমাদের প্রাইম মিনিস্টারকে অপমানিত করেছে। কখনো বলছে যে ফোন ধরছে না, কখনো বলছে ফোন করেছে কিন্তু আমি ধরিনি। এই ধরনের কথা, উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। এছাড়াও ইউএস ইন্ডিয়া যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল সেটিও হয়নি, কারণ ভারত তাদের বাজার আমেরিকা থেকে আসা কৃষিজাত দ্রব্যের জন্য ওপেন করতে রাজি হয়নি, কারণ এটি ভারতীয় কৃষকদের হিতে ছিল না, কৃষকদের হেভি লস হতো, সেই জন্য এটি ইন্ডিয়া করেনি। আর ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও করেনি। এই সব কারণে ইন্ডিয়ার ওপর খুবই চটে আছে ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিদিনই কিছু না কিছু বাহানায় ভারতের সাথে সম্পর্ক খারাপ করছে বা ভারত বিরোধী বয়ান দিচ্ছে। এছাড়াও পাকিস্তানের সাথে সম্পর্ক খুবই ভালো করেছে ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তান মিলিটারিকে এড দিচ্ছে, বাংলাদেশের টপ অফিসিয়ালরা গিয়ে মিটিং করছে। এই সমস্ত কারণে এখন ভারত এবং আমেরিকার সম্পর্ক একদম লো পয়েন্টে আছে, কিন্তু এটি দীর্ঘদিন থাকবে না, কারণ ভারতের মতো দেশকে আমেরিকার অবশ্যই প্রয়োজন হবে, কারণ বেশিরভাগ ওষুধ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এবং এই ওষুধ ইম্পোর্ট যদি ইউএসএ বন্ধ করে দেয় তখন আমেরিকায় নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম খুব বেড়ে যাবে। এছাড়া এমনি আমেরিকায় ইনফ্লেশন কিছু বাড়ছে, ট্রাম্পের যে রেটিং সেটিও কমছে, তাই ট্রাম্প বিভিন্ন দেশকে আক্রমণ করছে। ট্রাম্পের এটা লাস্ট টার্ম, তাই ট্রাম্প কিছু অ্যাডভেঞ্চার করবে। এই সময় ইন্ডিয়া চুপচাপ বসে আছে এবং শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ এই পলিসি নিয়েছে। ট্রাম্পকে কোনো জবাবও দেয় না, আমেরিকার বিরুদ্ধে মন্তব্যও করে না, শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এটা কি সঠিক মুভ, না ভারতেরও উচিত লেমোয়া, বেকোয়া, কমকাসা এইসব যে এগ্রিমেন্টগুলো ইউএস গভর্নমেন্টের সাথে আছে সেগুলো ভেঙে বেরিয়ে আসা বা স্কোয়াড থেকে বেরিয়ে আসা, এসব করা কি উচিত? এ ব্যাপারে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।